সদরঘাট সদরঘাট বাংলাদেশের আধি ঢাকা শহরের একটি নদীবন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাঁটি বাংলাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল, সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। সারা দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড়ে আছে। ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে। কুলিদের শোরগোল, সব মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট ৪৫টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। সদরঘাট লঞ্চ টার্মিনাল। সদরঘাট লঞ্চ টার্মিনালের ইতিহাস প্রায় ৪০০ বছরেরও বেশি পুরনো। ১৭ শতকের শুরুতে মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে এটি একটি নদীবন্দর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরবর্তীতে ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই স্থানটি মূলত সিটিঘাট নামে পরিচিত। সদরঘাটের উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও মনে করা হয় এর বয়স প্রায় ১০০০ বছর। তবে এটি ১৭ শতকের গোড়ার দিকে মোগল আমলে একটি নদীবন্দর হিসাবে গড়ে ওঠে। এটি ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং এক সময় এটি নদীপথের দুয়ার হিসাবে পরিচিত ছিল। এর মাধ্যমে সারা দেশের সাথে ঢাকার বাণিজ্যিক যোগাযোগ গড়ে ওঠে। যদিও আধুনিক যুগে সদরঘাটের জৌলস কিছুটা কমেছে, তবুও এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌবন্দর হিসেবে কাজ করে চলছে। বর্তমানে এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, যেমন অনলাইন টিকিটিং ব্যবস্থা এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড, যা যাত্রীদের তথ্য পেতে সাহায্য করে। এছাড়াও টার্মিনালের সৌন্দর্য বর্ধনের জন্য ফুলের বাগান ও সবুজ বৃক্ষরাজি লাগানো হয়েছে। বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, গড় প্রস্থ ৩০২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৪৭। বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ৪০০ বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর। ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটা ধলেশ্বরীর শাখা বিশেষ। কথিত আছে, গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাবাহিকতা গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি।
কালাতিয়া এর উৎপত্তিস্থল বর্তমানে উত্তরমুখটি ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিল বাংলার সুবেদার মুকাররম খাঁ। তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুসবাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। 1800 সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো। তবে বুড়িগঙ্গার আগের সৌন্দর্য এখন আর নেই। কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার নদী তীর। বুড়িগঙ্গা সার করলে 30 কিলোমিটার, গড় পর্তা 400 মিটার প্রস্থ, গভীরতা প্রায় 40 মিটার। 1984 সালে এর পানি প্রবাহের পরিমাণ ছিল সর্বোচ্চ 2902 কিউসেক। তবে বর্তমানে বুড়িগঙ্গার পানি প্রবাহের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে।